মিডিয়ার তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে। তাদের কি দেখা মিলছে? এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। এখন আর পৃথিবীতে তাদেরকে দেখা যায় না, ঠিক না বে ঠিক? পরের সঙ্গীত, গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র। মিলাই নেবেন, এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে ওয়েনতে ইচ্ছা মতো তাড়া করেছিল, তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এই গান আর গাবো না, তো চলে গেছে আর তো গাওয়া যায়। খেলা হবে, গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। কথা কয় না, ঠিক না ঠিক? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা পোষা ছিল, তারা ছিল পোষা ময়না। দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কই না, ঠিক না বে ঠিক? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কই না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদি দাদার ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর কারাগারে রেখেছিল তারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর কারাগারে রেখেছিল তারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার। ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার, ও সবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র, ঠিক না ভাই ঠিক? ও সবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। নারায়ে তাকবীর।
এখানে আমরা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, যারা জুলুমের মাঝে জালিমের রক্তচক্ষুকে ভয় না করে সকল জেল জুলুম উপেক্ষা করে নিজেদের বেড কাপড় চোপড়গুলো যারা গুছিয়ে রাখতো জেলে যাওয়ার জন্যে, পুলিশ এসে যখন দরজায় দাঁড়াতো বলতো যে সব রেডি আছে, চাইলে এখনই যেতে পারেন, সেই সব তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আমার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্যে যাদের জীবন যৌবন বিলিয়েছেন, আমাদের ডানে বামে এসে উপস্থিত হয়ে গিয়েছেন, এর জন্য আপনারা খুশি নাকি বেজার? খুশি কারা কারা দুটি হাত দেখতে চাই? লিল্লাহে তাকবীর। আজকে এসে দেখে যাও এখানকার তাওহীদি জনতার জন্য কোনো বিরানির প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই, কাউকে গাড়ি ভাড়া বাস ভাড়া দিয়ে আনা হয় নাই। যেই দেশের মুসলমানেরা বুকের পয়সা খরচ করে কোরআনের মাহফিলে আসতে পারে, সেই দেশের তাওহীদি জনতা বুকের রক্ত খরচ করে কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। এটা কোনোভাবে এটা থামাতে পারবে না। বাংলাদেশের মুগ্ধরা, বাংলাদেশের সাইদারা বুক পেতে দিয়ে প্রমাণ করে দিতে পারে আমাদের বুকে গুলি চালাতে পারো, কিন্তু আমাদের মস্তককে অবরত করিয়ে দিতে পারো না। সেই তাওহীদি জনতা বেনাপোলে আছে না নাই? আমার আকিজ কলেজিয়েট স্কুলের ছাত্র জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা সকল আত্মার মাগফিরাত কামনা করছি। যারা একটি সুদিনার জন্য রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেঈমানি কি করা যাবে? যদি বেঈমানি করা না যায় তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে যেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। রাজি আছেন? কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে যেমন আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে, আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শাস্তি দিতে চাই এইভাবে, আমরা প্রতিশোধ দিতে চাই এইভাবে। সেটা হলো বাংলার জমিনে তার যে স্বপ্ন ছিল কোরআন কায়েম হবে, কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব। রাজি আছেন? রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ রক্তে স্নাত শহীদি কাফেলা, রক্ত স্নাত শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যারা বুকের তাজা রক্ত ঢেলেছে, নির্যাতন সহ্য করেছে, জেল জুলুম ভোগ করেছে, শফিকুল ইসলাম মাসুদ এবং দেলোয়ার ভাইয়ের সেই নির্যাতন যারা দেখেছে, চোখের পানি ফেলেছে, সেই রক্তে স্নাত শহীদি কাফেলার সুযোগ্য যশোর জেলা পশ্চিমের সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি জনাব আব্দুল্লাহ ভাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা,